নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের একটা রেসিপি। এঁচোড়ের কোপ্তা আমরা সবাই করি আর ডিমের কারিও সবাই করি। তাই এঁচোড়ের কোপ্তা আর ডিমের কারি সংমিশ্রণে একটা রেসিপি, যার জন্য আমি এখানে এঁচোড় সিদ্ধ করে নিয়েছি, সঙ্গে আলু নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমি ছোলার ডাল বেটে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়েছি ডাল, জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা আর কালো জিরে দিয়ে আমি ভালো করে এঁচোড় আর আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। একটু সামান্য চিনিও দিয়েছি। মাখিয়ে নিয়ে আমি প্রথমে এই কোপ্তাগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা খেতে দুর্ধর্ষ সুন্দর লাগে। হাঁসের ডিম তো এছাড়া খুব সুন্দরও লাগে। এবার হাঁসের ডিম দিয়ে এঁচোড়ের কোপ্তা, এই রেসিপিটা একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। কোপ্তাগুলোকে ভালো করে ভেজে আমি তুলে রাখবো। এদিকে ডিম সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি কড়াই এটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার কোপ্তাও ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ভালো করে ভাজা করে নিয়েছি। তারপর আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এবার আমি অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর নুন, স্বাদ মতো মিষ্টি আমি এতে দিয়ে দেবো। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভি যেরকম করব সেই অনুযায়ী জলটা দেব। এটা ফুটে উঠলেই ডিমগুলোকে দিয়ে দেবো। কোপ্তা আমার বানানো রেডি হয়ে গেছে। কোপ্তা দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না, কোপ্তা দিয়ে 1 ফুট দিয়ে আমি নামিয়ে দেবো, তাহলে কোপ্তাগুলো সব ভেঙে যাবে। এবার যে যেরকম গ্রেভি খাবে সেরকম রাখবে। এছাড়াও কোপ্তার মধ্যে একটু ঝোল টেনে নেবে। তো দেখুন আমার হাঁসের ডিম দিয়ে এঁচোড়ের কোপ্তা রেসিপিটা রেডি হয়ে গেল। এটা গরম ভাত, রুটি, পরোটা সব দিয়ে আপনারা খেতে পারবেন। তো গরমের সময় এঁচোড় তো সবসময়ই পাওয়া যায়। তো এরকম একটা রেসিপি আপনারা ট্রাই করুন। হাঁসের ডিম না থাকলেও হবে, আপনারা নর্মাল মুরগির ডিম দিয়েও এই রেসিপিটা করতে পারবেন।